উনি আমায় ধমক দিতে পারতেন। জোজোর ফেসবুক লাইভ নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন পৌশালী। সোশ্যাল মিডিয়ার ঝড়ে ভাসলো বাংলার মিউজিক জগৎ। আবারও জোজো পৌশালীর দ্বন্দ্ব ভাইরাল। ফেসবুক লাইভের অপ্রত্যাশিত প্রভাব। জোজো এভাবে কেন প্রকাশ করলেন পৌশালীর বিরুদ্ধে অভিযোগ। শিল্পী সমাজে উত্তেজনা চরমে। বিজয়গড়ের অনুষ্ঠানে টেকনিশিয়ানদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠল। আমার ক্যারিয়ার শেষ, ভয়ঙ্কর ফেসবুক লাইভে কাঁদলেন জোজো। পৌশালী বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া। ফেসবুক লাইভের আগে সবকিছু ব্যক্তিগতভাবে মিটে যেত। বাংলার সঙ্গীত ইন্ডাস্ট্রিতে শিক্ষণীয় শিক্ষা, দ্বন্দ্ব সমাধান নিয়ে উঠল আলোচনার ঝড়। জোজো বনাম পৌশালী, ছোট্ট ইন্ডাস্ট্রিতে বড় ঘটনা। কিভাবে ঘটল এই বিতর্ক? ফেসবুক লাইভের জেরে শিল্পী সমাজে উত্তেজনা চরমে। পৌশালীর বক্তব্য, ব্যক্তিগতভাবে মিটিয়ে দিতেই হতো সমস্যা, সোশ্যাল মিডিয়ায় নয়। এখন ঠিক কি ঘটল? নভেম্বর মাসে বাংলা সঙ্গীত জগতে এক অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয় যখন জনপ্রিয় গায়িকা জোজো সামাজিক মাধ্যমে এসে অভিযোগ করেন যে বিজয়গড়ে এক অনুষ্ঠানে পৌশালী বন্দ্যোপাধ্যায়ের দলের সদস্যরা তার টিমের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। জোজো ফেসবুক লাইভে সরাসরি এই ঘটনা সকলের সামনে তুলে ধরেন এবং বলেন এই ধরনের ঘটনা তার আগে কখনো ঘটেনি। তিনি জানান, বাংলা গানের ইন্ডাস্ট্রি যদিও তুলনামূলকভাবে ছোট, তবু এমন আচরণ একেবারে গ্রহণযোগ্য নয়। জোজোর অভিযোগ অনুযায়ী অনুষ্ঠানের সময় পৌশালীর মিউজিশিয়ানরা তার টেকনিশিয়ানদের সঙ্গে অসম্মানজনক আচরণ করেছেন। এই ঘটনার কারণে তিনি ভীষণভাবে কষ্ট পেয়েছেন এবং ক্ষুব্ধ হয়েছেন। জোজো বলেন এই ঘটনাটি তাকে মানসিকভাবে প্রভাবিত করেছে এবং তিনি আশা করেছিলেন শিল্পী হিসেবে দুপক্ষের মধ্যে পারস্পরিক সম্মান বজায় থাকবে। ঘটনার পরপরই পৌশালী বন্দ্যোপাধ্যায় একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। তিনি জানান, এই ঘটনার পেছনে আরও অনেক ঘটনা লুকিয়ে রয়েছে এবং সঠিক বিচার করতে হলে দুই পক্ষের কথা শোনা প্রয়োজন। তিনি বলেন, শুধুমাত্র একজনের কথা শুনে পরিস্থিতি বিচার করা ঠিক নয়, দুজনের কথাই সমান গুরুত্ব দিয়ে শোনা উচিত। পৌশালী আরও বলেন, সামাজিক মাধ্যমে এই ঘটনা ভাইরাল হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। তার কথায়, সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে কয়েক কোটি মানুষ এই ভিডিও দেখতে পারে। এতে পরিস্থিতি অত্যাধিক চাপের মধ্যে চলে যায় এবং যে কোনো ভুল ধারণা সৃষ্টি হতে পারে। তিনি স্পষ্ট করেছেন যে বিষয়টি ঘটেছিল তার ব্যক্তিগতভাবে মিটিয়ে নেওয়া সম্ভব ছিল। যদি জোজো তার সঙ্গে সরাসরি কথা বলতেন বা তাকে ব্যক্তিগতভাবে ধমক দিতেন তাহলে এই পুরো বিতর্ক এড়ানো যেত। তার মতে ফেসবুক লাইভের মাধ্যমে ঘটনাটি প্রকাশ করা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। পৌশালী জানান, ফেসবুক লাইভের মাধ্যমে যে কোনো ঘটনা প্রকাশ করলে তা দ্রুত ভাইরাল হয় এবং মুহূর্তেই সবাই সেই বিষয়ে মন্তব্য করেন। এতে মূল ঘটনাটি বাস্তবতা হারিয়ে ফেলে এবং জনমনে ভুল ইমপ্রেশন তৈরি হয়। তিনি মনে করেন এমন পরিস্থিতিতে ব্যক্তিগত সমাধান সবচেয়ে কার্যকর উপায় ছিল। তিনি আরও বলেন, আমি চাইতাম বিষয়টি ব্যক্তিগতভাবে সমাধান করা হোক। এটি একটি শিক্ষণীয় ঘটনা যা আমাকে এবং আমাদের শিল্পী সমাজকে আরও সংযত হতে শেখায়। জোজো পরবর্তীতে জানিয়েছেন, যদিও ঘটনায় তিনি ক্ষুব্ধ ছিলেন, কিন্তু পুরো পরিস্থিতি শিক্ষণীয় হয়ে গেছে। তিনি বলেন, এই ঘটনা আমাকে শিখিয়েছে যে কোনো বিরোধ সরাসরি এবং ব্যক্তিগতভাবে সমাধান করা উচিত। ফেসবুক লাইভের মাধ্যমে তা প্রকাশ করলে পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। পৌশালী মনে করেন শিল্পী হিসেবে পারস্পরিক শ্রদ্ধা এবং বন্ধুত্ব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, যারা একে অপরের সঙ্গে কাজ করেন তাদের মধ্যে বোঝাপড়া এবং সম্মান থাকা প্রয়োজন। তা না হলে এমন ঘটনা দুই পক্ষের জন্য অস্বস্তিকর হয়ে দাঁড়ায়। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।